হাই ফ্রেন্ডস, আজকে আমি কি বানাবো বলো তো। আজকে তোমরা বলো আমি কি বানাবো। আচ্ছা, এই দেখো, হ্যাঁ ঠিক ধরেছ। আজকে আমি বাঁকুড়া মেদিনীপুর জেলার সেই স্পেশাল ডিশটা বানাচ্ছি, যার নাম আলু পোস্ত। তো তার জন্য আমি কি করব, প্রথমে আমি শুকনো লঙ্কা কড়াতে দিলাম। তো শুকনো লঙ্কা ফ্রাই হয়ে গেল। তো ফ্রাই হয়ে যাওয়ার পরে আলুগুলো খুব ছোট ছোট করে কেটেছি, সে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটা এরকম করে ফ্রাই করতে হবে খানিকক্ষণ। এভাবে আলুটা বেশ খানিকক্ষণ ফ্রাই হবে, একটু হালকা লাল লাল ভাব হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। তারপরে আমি এটার মধ্যে নুন অ্যাড করব পরিমাণ মতো, তারপরে আমি জলটা দেব। ততক্ষণকে আমি এটা নাড়াচাড়া করব, আর তার সাথে সাথে আমি পোস্তটা ভেজানো আছে বেশ খানিকক্ষণ, ওটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। ততক্ষণ এটা ফ্রাই হোক। তো আলুটা বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আর বেশ বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ফ্রাই করছি, নাড়াচাড়া করছি। ফ্রাই হয়েই গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে এই জলটা অ্যাড করলাম। এটা এবারে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আলুগুলোকে একটু ম্যাশ করে দেব, একটু গ্রেভি মতো এটা হয়ে যাবে। তারপরে আমি তারপরে যে পোস্তটা আছে সে পোস্তটা আমি ব্লেন্ড করে রাখছি। ততক্ষণ এটা একটু সেদ্ধ হোক, মিনিট 5 হলে এটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পোস্তটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে পোস্তটা দিয়ে আমি এটা বেশ ভালো করে এটা ম্যাশ করে দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি। পোস্তটা আর ফোটানোর দরকার নেই, পোস্তটা হয়ে গেছে। আর গরম ভাতে খাওয়ার জন্য এটা রেডি। আর আমি এটা অফ করে দিলাম। আর আমার পাশে এই যে ডাল হচ্ছে, এই ডালটা সেদ্ধ করেছিলাম, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালও আমার রেডি। এবার আমি বেগুনটা ভাজা করব, তাহলে আমার হয়ে যাবে। তো ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা খুব ভালো একটা রান্না। নিরামিষের দিনে এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো ডাল আলু পোস্ত। তার সাথে কিছু ভাজাভুজি করে নিও, তাহলে খাওয়াটা পুরো জমে যাবে। আর আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। আর তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো যে কীরকম লাগে। আর আমার পেজটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। আর আমার পাশে একটু তোমরা থেকো।